আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চার দল, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো আজকে আমাদের ক্লাসে আমরা তিনটা টপিক কভার করবো। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং তার দুইটা জাতক, অ্যাস্টার এবং অ্যামাইড। জাতক কি আমরা কথাবার্তা বলবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো কার্বক্সিলিক অ্যাসিডের শুরুতে দেখো কিছু কথাবার্তা বলা আছে, শ্রেণীবিভাগ, রাইট? কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ তো বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। আমি আগেই বলছি যে কার চুল বড়, কার কে চশমা পরে, তাই না? কে কীভাবে কথা বলে, এভাবে কিন্তু তার অনেক মানুষকে শ্রেণীবিভাগ করা যায়। সেমভাবে তুমি একটা যোগকে, একটা বিষয়কে অনেকভাবে শ্রেণীবিভাগ করতে পারো। তো সরাসরি কোনো সময় প্রশ্ন আসবে না যে কার্বক্সিলিক অ্যাসিড কয় ভাগে ভাগ করা যায়, এরকম কোনো প্রশ্ন আসবে না। তোমার কাজগুলো হচ্ছে বিষয়গুলো বোঝা এবং উদাহরণগুলো ক্যাচ করা। বুঝতে পারছো কয় প্রকার, এগুলো এত প্রশ্ন এখন আসে না। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রথমে দেখো গঠন অনুসারে একটা হচ্ছে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকের মধ্যে তো বেনজোইক অ্যাসিডের নাম শুনছো, বেনজোইক অ্যাসিডের নাম শুনছো না? যে এইটা হচ্ছে একটা বেনজিন, বেনজিনের মাথার মধ্যে আমি COOH লাগাই দিলাম, তাহলে বেনজিন প্লাস অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ঠিক আছে? তো এগুলো অ্যারোমেটিক অ্যালিফেটিক আশা করি সমস্যা হবে না। বেনজিন বলে থাকলে অ্যারোমেটিক, এটা ইজি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কার্বক্সিলিক অ্যাসিডের যে COOH মূলক আছে, এই কার্বক্সিল মূলকের সংখ্যা অনুসারে এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে মূলকের সংখ্যা কয়টি তার উপর ভিত্তি করে। দেখো, একটা হচ্ছে মনো কার্বক্সিলিক অ্যাসিড, মনো মানে এক, আমরা আগে থেকে জানি। তাহলে এখানে হচ্ছে একটা কি COOH আছে, মনো কার্বক্সিলিক অ্যাসিড। তুমি চাইলে দেখতে পারো, এই যে এখানে দেখো একটা, দেখা যাচ্ছে কিনা, এখানে একটা, এখানে একটা, তার মানে মনো কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে এখানে COOH একটা। এরপরে আছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড, COOH কয়টা? দুইটা। এছাড়াও আছে পলি কার্বক্সিলিক অ্যাসিড মানে দুইয়ের অধিক। এখন ভাইয়া এখান থেকে প্রশ্ন আসবে কি টাইপের, ডাই কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ কোনটি? প্রশ্ন। মনো কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো যখন অপশনে সম্পৃক্ত বলবে, তিনটা দিবে এখান থেকে, একটা দিবে এখান থেকে। যখন স্যাররা দেখে যে কোনো জায়গায় তিনটা জিনিস আছে, সেখান থেকে অপশন সেট করা অনেক সোজা। কেন সেট করা সোজা? আমি বলবো যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে অসম্পৃক্ত নয় কোনটি, এই তিনটার নাম উঠাবো, আরেকটা বানিয়ে দিব। তাহলে এই তিনটা হচ্ছে অসম্পৃক্তের বাইরে যেটাই বানাবো সেটাই অসম্পৃক্ত হবে না। আবার এখান থেকে প্রশ্ন বানানো সহজ যে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, তিনটা এখান থেকে দিলাম, একটা এখান থেকে দিলাম। তো স্যাররা যখনই দেখে যে কোনো জায়গায় তিনটা জিনিস আছে, সেখান থেকে প্রশ্ন করে। তাই তোমরা যখন তিনটা করে জিনিস পাবা, ওইগুলো একটু আলাদা করে গুরুত্ব দিবা। ওকে, এরপরের প্রশ্ন, স্টিয়ারিক অ্যাসিডের সংকেত কোনটি? নিচের কোনটি পামিটিক অ্যাসিডের সংকেত? প্রোপানোইক অ্যাসিড তো মোটামুটি সোজা, প্রোপানোইক অ্যাসিড। ইথানোইক কি? CH3COOH। ইথ মানে কি? দুই। ইথানোইক অ্যাসিড মানে কি? CH3COOH। মিথ, ইথ মানে দুই। তাহলে এখান থেকে খুব ইজিলি বোঝা যায় প্রোপানোইক অ্যাসিড কি হবে? CH3CH2COOH। তো এইটা নিয়ে কোনো প্যারা নাই, মানে প্রোপানোইক অ্যাসিডের সংকেত নিয়ে কোনো প্যারা নাই। প্যারা হয় এই দুইটা নিয়ে, স্টিয়ারিক এবং পামিটিক। এবং কেমনে মনে রাখবা সেটা আমি দেখাবো। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ দেখো অনেকগুলা, এই জন্য আমি সাজেস্ট করি যে পলিকার্বক্সিলিক অ্যাসিডের দুইটা উদাহরণ মুখস্থ রাখো, সাইট্রিক অ্যাসিড আর ম্যালিটিক অ্যাসিড। আর কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত তুমি সেটা পড়তেছো, তাহলে বাকি সবগুলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আমি আবার বলি, পলির দুইটা পড়বা, সাইট্রিক অ্যাসিড, ম্যালিটিক অ্যাসিড। মনোরগুলা পড়বা, মনো কোনগুলা সম্পৃক্ত বা অসম্পৃক্ত, এগুলো তো এমনি পড়া হবে, একটু পরে এমনি পড়া হবে। আর পলি তুমি পড়লা, এর বাইরে যেগুলো সেগুলো কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছো? কারণ এখানে অনেকগুলো নাম। ওকে, এরপরে দেখো আমরা এই যে ফ্যাটি অ্যাসিডের কি কি পড়তে হবে সেটা একটু সাজায় নিয়ে আসছি। প্রোপানোইক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্তগুলো মনে রাখা যায় পোস্ট দ্বারা। কি দ্বারা? পোস্ট দ্বারা। আমরা যে ফেসবুকে পোস্ট করি না বা টেলিগ্রামে পোস্ট করি না, পোস্ট বা চিঠি পোস্ট করে না, ওই পোস্ট দিয়া তুমি সম্পৃক্তটা মনে রাখবা। পোস্টের পথে প্রোপানোইক, পথে পামিটিক, আর যে দুনতা শয়ে ট, এটা দিয়ে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে? এটা দিয়ে গেলো কি আমাদের সম্পৃক্ত। অসম্পৃক্তগুলো মনে দেখবা অলি। অসম্পৃক্তটা তুমি অলি দিয়ে মনে রাখতে পারবা। অতে অলিক অ্যাসিড, লিতে লিনোলিক অ্যাসিড, আর অতে হচ্ছে অ্যাক্টোলিক অ্যাসিড।
এখানের সাথে এখানে দেখবা কোনো মিল নাই, এখানে অ দিয়া কিচ্ছু নাই, লি দিয়া কিচ্ছু নাই, আর এখানে বাকি সব কি অ আর লি, ওলি। তাহলে ওলি হচ্ছে অসম্পৃক্ত, আবার অতে হচ্ছে অসম্পৃক্ত। মানে তুমি যে ট্রিক পড়তেছো কাট ট্রিক, মানে ওলি যে পড়লা ওলি কাট ট্রিক, সম্পৃক্ত ট্রিক নাকি অসম্পৃক্ত ট্রিক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ওলির অতে হচ্ছে অসম্পৃক্ত, ওলির অতে হচ্ছে অসম্পৃক্ত, তাহলে এটাও তোমার ভুল যাওয়ার সুযোগ নাই। ওকে গেল। এখন হচ্ছে এই সংকেতগুলো ভাই কেন মনে রাখবো। প্রথম কথা, এটা তো তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা, প্রোপানোয়িক অ্যাসিড, এটা নিয়ে সমস্যা নেই। প্যারায় পড়বা স্টিয়ারিক আর পামিটিক, তো ইজি হচ্ছে তুমি পামিটিকের প দিয়ে মনে রাখবা 15, পামিটিকের প দিয়ে মনে রাখবা 15, এই দেখো C15। স্টিয়ারিকের শতে মনে রাখবা 17, স্টিয়ারিকের শতে মনে রাখবা 17। বাকি সব স্ট্রাকচার নর্মাল যেমনে যায়, যেমন এই যে প্রোপানোয়িক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, সাধারণ সংকেত কি CnH2n+1 COOH, সাধারণ সংকেত। এখন n যদি 15 হয় তাহলে H তো 31 হবেই, কারণ 15 দুগুণে 30 + 1, তাই না 31। n যদি হয় 17 তাহলে তো H 35 হবেই, তাহলে বাকিটুকু পারবা কিনা। 17 আর 15 মনে রাখলে বাকিটুকু তো এই সংকেত দিয়ে হয়ে যায়, বুঝতে পারছো কিনা। এবং সম্পৃক্ত অসম্পৃক্ত কেন বলা হয়, সম্পৃক্তর মধ্যে সর্বোচ্চ একক বন্ধন আর অসম্পৃক্তর মধ্যে দ্বিবন্ধন থাকে, এবং এটা তোমাদের আগেই পড়াইছি। অ্যালকিন, অ্যালকাইন এগুলো হচ্ছে তোমার দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অসম্পৃক্ত, তাই না, বুঝতে পারছো কিনা। ওকে ক্লিয়ার। এই যে আমি ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে উদাহরণগুলো পড়াইলাম, কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, সংকেত কেমনে মনে রাখবা, পারবা পরীক্ষা প্রশ্ন আসলে ইনশাল্লাহ সব একটু জানাও। এখানে কিছু কাহিনী আছে, দেখো মজা মজা কিছু পড়া আছে। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, দেখা যাচ্ছে কিনা ভাই। আমি শুধু সাবাসের ফুল বেঁচে আসি, শুধু এইখানেই এক্সাম দিই, ইনশাল্লাহ এনাফ হবে, ঠিক আছে, সমস্যা নেই। আমাদেরটা যদি A to Z ফলো করতে পারো এনাফ হবে ইনশাল্লাহ। ওকে দেখো, জাতক সমূহ, অম্ল ধর্ম, উৎস, তিনটা পড়া একসাথে নিয়ে আসছি আমরা। তো জাতক মানে কি, আমরা একদম শুরুতে জৈব রসায়নের শুরুতে যখন আলোচনা করি তখন বলছিলাম যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এবং এদের জাতক, তাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে জৈব যৌগ। তাহলে এই যে অ্যাসিড, অ্যাসিড থেকে যে আসবে বা অ্যাসিডের বংশধর বা অ্যাসিড থেকে রূপান্তরিত হয়েছে তার নাম হচ্ছে অ্যাসিডের জাতক। যেমন অ্যাসিডের নাম হচ্ছে COOH, তাই না, অ্যাসিডের সংকেত কি COOH। এখানে H যদি না থাকে, R যদি থাকে, COOR, তখন তার নাম কি হয়ে যায় এস্টার। বলছিলাম শেষে থাকে R, নাম তার এস্টার, শেষে থাকে R, নাম তার এস্টার। অ্যামাইড চিনো কিনা, অ্যামাইড কি CONH2, দেখো CO কমন, বাট OH এর বদলে কি NH2। আবার অ্যাসিড ক্লোরাইড যেটা COCl, কথা বুঝতে পারতেছো কিনা, একই রকম দেখতে না, এখানে COOH আর এখানে জাস্ট একটু চেঞ্জ। তাহলে এগুলো হচ্ছে জাতক। তো কি প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসবে কেমন, প্রশ্ন আসবে হচ্ছে প্রথমত বুঝলা জাতক মানে কি, এস্টার তৈরি হয় কেমনে বা এস্টার কিভাবে পাওয়া যায়। অ্যাসিডের সাথে তুমি যখন অ্যালকোহলের বিক্রিয়া দিবা তখন হচ্ছে এস্টার তৈরি হবে। অ্যাসিডের সাথে তুমি যখন অ্যামিনের বিক্রিয়া দিবা, দেখলেই বোঝা যায় এই যে NH2 আছে তাহলে অ্যামিন লাগবে, দেখলেই বোঝা যায়, তাই না। আর যখন তুমি অ্যাসিডের সাথে PCl5 এর বিক্রিয়া দিবা, এই PCl5 এর একটা Cl এখানে চলে আসে, তখন তার নাম হয় অ্যাসিড ক্লোরাইড। মুখস্থ করতে হয় না, দেখলেই বোঝা যায়, অপশন দেখেই আনসার করা যায়, অপশন দেখে আনসার করা যায়। ওকে, এখন অম্ল ধর্মের মধ্যে একটা জিনিস বুঝার আছে। দেখো আমরা জানি যে যেই অ্যাসিডের pH কম, যেই অ্যাসিডের pH কম সেটা বেশি সবল, pH কম হইলে বেশি সবল অ্যাসিড, তাই না, যার pH কম সে কি বেশি সবল। তাহলে একই কথা pK এর ক্ষেত্রে, যার pK কম সে বেশি সবল। তো তোমাকে যদি তিনটা অ্যাসিড দেয়, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এই তিনটার মধ্যে কে বেশি সবল দেখো তো। ফর্মিক অ্যাসিড বেশি তীব্র বা বেশি সবল, কারণ এটার pK কম, এবং সরাসরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে ফর্মিক অ্যাসিডের pK কত, 3.74, আর এর থেকে 1 যোগ করে দিবা অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সংকেত কি HCOOH, মিথানোয়িক অ্যাসিড, আর ফর্মিক অ্যাসিড একই কথা, একটা কার্বন। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি CH3COOH। তাহলে এখানে কার্বন একটা কম,
পিএইচও কম বা পিকেও কম। এখানে কার্বন 2টা, তাই পিকেও বেশি। কার্বন কম, পিকে কম, কার্বন বেশি, পিকে বেশি, এমনি মনে রাখবা। ঠিক আছে, মনে রাখার টেকনিকও বলে দিলাম। এখন হচ্ছে উৎস। উৎস থেকে কীরকম প্রশ্ন আসবে? টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোনটিতে? এখানে টার্টারিক অ্যাসিডটা নাই, তাই তোমাদের জিজ্ঞেস করছি। আনসার করো, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কিসে? উত্তর করো সবাই। ওকে, হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড 10% জলীয় যেমন হচ্ছে ভিনেগার। ভেরি গুড, ঠিক আছে, সবাই উত্তর করো। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড এখানে নাই, টার্টারিক অ্যাসিড এখানে নাই, কারণ আমরা এখানে জৈব অ্যাসিড নিয়ে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, তো বলো টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। ভেরি গুড, তেঁতুলে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এই টাইপের প্রশ্ন আসবে যে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ভীমরুল বা পিঁপড়ার যে গ্ল্যান্ড সেখানে। অ্যাসিডিক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ভিনেগার, এর আগে থেকে জানি। প্রোপানোয়িক অ্যাসিড এটা পাওয়া যায় চর্বিতে, এবং এটা প্রথম আবিষ্কৃত যেই জৈব অ্যাসিড। বুঝতে পারছো কিনা? বিউটারিক অ্যাসিড দেখো, বিউটারের সাথে বাটারের সম্পর্ক আছে। বিউটার বাটার, বিউটার বাটার মিলে কিনা বলো? বিউটার বাটার, তাহলে বাটার বা মাখনে পাওয়া যায়, ইজি। স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় প্রাণীজ চর্বি ও উদ্ভিদের তেলের মধ্যে। এবং আমরা কিন্তু এই যে স্টিয়ারিক অ্যাসিড কোথায় পড়ছিলাম? পোস্ট 17 C17H35, ঠিক কিনা? আর পামিটিকের পাম দিয়া হচ্ছে পাম অয়েল। তো তোমাকে এই জায়গায় জাস্ট প্যারা লাগবে দুইটা জায়গার মধ্যে, দুইটা অপশনের মধ্যে তুমি প্যারা খাইতে পারো। একটা হচ্ছে এই স্টিয়ারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, আর একটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়। এছাড়া কিন্তু আর বাকি সবগুলো ইজি, রাইট? এই দুটো একটু মনে রাখতে হবে, বাকি সবগুলো কিন্তু ইজি। এবং যেই দুইটা কঠিন, দুইটা কিন্তু চর্বিতে পাওয়া যায়। যেই দুইটা একটু মানে পেঁচানো, ট্রিক দিয়ে মিলানো যায় না, সেই দুইটাই তুমি কোথায় পাবা? চর্বিতে পাবা। তো ইজি তো, আহামরি কঠিন না। ক্লিয়ার? পারবো। এই পেজে যা কিছু আছে যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। ওকে, কার্বোক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি আমরা নেক্সট আসতেছি। কার্বোক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি, ঠিক আছে? তো প্রস্তুতি থেকে আসলে কি পড়তে হয়? আমি কিন্তু এর আগের লেকচারগুলোতেও বলছি যে প্রস্তুতি থেকে প্রশ্ন কি আসবে। সরাসরি প্রশ্ন আসতে পারে যে গ্রিগনার্ড বিকারক থেকে কোনটির মাধ্যমে কার্বোক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, অথবা কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায় কোনটি হতে, অথবা পাইরোলিগনাস অ্যাসিড থেকে। মনে করো প্রশ্ন করলো যে কাঠের কোন পাতনের ফলে পাইরোলিগনাস অ্যাসিড পাওয়া যায়, এরকম প্রশ্ন, ভিতর থেকে প্রশ্ন। ধরো প্রশ্ন করলো যে আমরা যদি অ্যালকেন প্রস্তুতির মধ্যে যাই, উডস বিক্রিয়ায় উৎপাদ কি, এই টাইপের প্রশ্ন। মানে কি থেকে তৈরি হয়, কি তৈরি হয়, এবং প্রভাবক কে। এই তিনটা প্রশ্নই তোমাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারে প্রস্তুতি থেকে, যে কোনোটার মধ্যে। অ্যালকেন থেকে বলো, অ্যালকিন থেকে বলো, তুমি অ্যালডিহাইড থেকে বলো, যে কোনো থেকে। হয় তোমার বিক্রিয়ক জিজ্ঞেস করবে, আর না হয় উৎপাদ জিজ্ঞেস করবে, আর না হয় প্রভাবক জিজ্ঞেস করবে। এর বাইরে তো কোনো প্রশ্ন নাই, তাই না? তো তোমার পড়ার সিস্টেমটা কি হবে? তুমি একটা বিক্রিয়া দেখে চিনতে পারতেছো কিনা, যে বামটা দেখে চিনতে পারতেছো না কিনা ডানটা তৈরি হবে। যেমন এই যে দেখো 3 নাম্বার পয়েন্ট থেকে মেডিকেলের প্রশ্ন আসছিল যে গ্রিগনার্ড বিকারক থেকে কার্বনেশন প্রক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। জিনিসটা আসলে কি? গ্রিগনার্ড বিকারক কি? CH3MgCl, মনে করো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড প্লাস যদি কার্বন ডাইঅক্সাইড দেও, তখন তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির জন্য কি করলা? কার্বন ডাইঅক্সাইড যোগ করছে। এবং এটা কিন্তু আমরা গ্রিগনার্ড বিকারক পড়ার সময় পড়াই দিছি অলরেডি। গ্রিগনার্ড বিকারক পড়ার সময় কিন্তু পড়াই দিছি। তাহলে এটা জিজ্ঞেস করতে পারে গ্রিগনার্ড বিকারের সাথে কোনটির বিক্রিয়া অ্যাসিড পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায়। একটা প্রশ্ন গেল। এরপরে প্রশ্ন করতে পারে যে অ্যালকিন থেকে অ্যাসিড পাওয়ার জন্য বা অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার জন্য প্রভাবক কি? তখন সেটা তোমার মুখস্থ পড়া, যে ফসফরিক অ্যাসিড অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত, এটা মুখস্থ। বুঝতে পারছো কিনা? কিছু জিনিস আছে বোঝার জিনিস, এখানে হচ্ছে বোঝার জিনিস। কেমনে বোঝার জিনিস? এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড মানে কি? COO, CO2, সাথে একটা এইচ আইসা পড়লেই তো হয়ে গেল, বুঝতে পারছো কাহিনী? এটা হচ্ছে বুঝে পড়বা, আর এটা হচ্ছে মুখস্থ পড়া। আরেকটা পড়া, অ্যালকাইল সায়ানাইড থেকে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়
অ্যাসিড পাওয়া যায়। তাহলে অ্যালকাইল সায়ানাইড কোনগুলো দেখো তো, চিনো কিনা? এই যৌগগুলো পড়াইছি কিনা? CH3CN অ্যালকাইল সায়ানাইড। এর যদি আর্দ্র বিশ্লেষণ করো মানে পানি যদি যোগ করো সেক্ষেত্রে কি পাবা? CH3COOH। তাহলে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এবং এই পুরো বিক্রিয়া তোমার মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি বুয়েট প্রস্তুতি নিচ্ছ না। ভার্সিটি এবং মেডিকেলের জন্য তোমার জাস্ট এইটুক আর এইটুক দেখে এইটুক চিনলে আনাফ। পুরো বিক্রিয়া মুখস্থ করে তোমার বোদ্ধা হওয়ার দরকার নেই, তাহলে প্যারায় পড়ে যাবে আবার। বুঝতে পারছো কিনা? এটা দেখো, প্রাইমারি অ্যালকোহল ও অ্যালডিহাইড থেকে জারণ প্রক্রিয়ায় অ্যাসিড পাওয়া যায়, এটা আমরা জানি কিনা? বলো, পড়াইছি কিনা? এই সিরিয়ালটা পড়াইছি, সবার মনে আছে যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড। এই সিরিয়ালটা পড়ছি কিনা? এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। বুঝতে পারছো কিনা? হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তাহলে এই যে বিষয়গুলো বললাম পড়তে পারবা কিনা বলো? পড়ার সিস্টেমটা বুঝতে পারছো কিনা? এবং বিগত বছর কি কি প্রশ্ন আসছে আমি এগুলো দেখাই দেবো একটু পরে। আমরা নিয়ে আসছি বিগত বছরের প্রশ্নগুলো, তাহলে এখান থেকে এই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া থেকে কেমন প্রশ্ন আসতে পারে? বলতে পারে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া নয়। তো তুমি এটা যদি একবার বুঝো তাহলে আর জীবনে পড়তে হবে না। মানে কার্বক্সিলিক অ্যাসিড 5 ধরনের বিক্রিয়া দেয়, এটা মুখস্থ করার দরকার নেই। 5 ধরনের ঠাডা মুখস্থ করার দরকার নেই। প্রতিস্থাপন, তারপর হচ্ছে হাইড্রোক্সিলের প্রতিস্থাপন, কার্বনিলের বিক্রিয়া, এরকম মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট বিষয়টা একবার বুঝবা তাইলে আনাস। দেখো 1 নম্বর পয়েন্টটা দেখো, কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। তো জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা অ্যাসিড। আমি একটু উপরে লিখি দিলে বুঝবা জিনিসটা কি। মনে করো আমি বললাম CH3COOH, এটা তো একটা কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে এমনি ভাইঙ্গা লেখস, CH3 কে লিখছে আর, COO এই যে এটা এই পার্টটাকে লিখছে এভাবে, আর এই যে OH এটা লিখছে এভাবে। বুঝতে পারছো কাহিনী কি? আচ্ছা, তো তারা লেখার পরে এইখানে 1 2 3 4 5 দিয়ে মার্ক করছে যে কোন জায়গায় কি বিক্রিয়া হবে। এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে পারে কিনা বল? আমি বলছিলাম যে যে কোনো একক বন্ধনে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে। হাইড্রোজেন চলে যায়, মনে করো ক্লোরিন ঢুকলো, মনে করো হাইড্রোজেন চলে গিয়ে ক্লোরিন ঢুকলো, তাহলে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া না? এটাই বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। তুমি তো এটা বুঝলেই হবে, তোমাদের মুখস্থ করার দরকার নেই। ওকে, হাইড্রোক্সিল গোষ্ঠীর প্রতিস্থাপন। গোষ্ঠী মানে কি বলছে? মূলক। হাইড্রোক্সিল যে মূলকটা আছে, এই যে OH, এই পুরোটা মনে করো চলে গিয়ে নতুন একটা মূলক আসলো। আগে বলছিলাম হাইড্রোজেন চলে গিয়ে, কারণ একক বন্ধন, OH তো একক বন্ধন না, তাহলে এটাও চলে গেল, নতুন একটা আসলো, এটাও তো প্রতিস্থাপন। এই যে লেখছে প্রতিস্থাপন। কথা ক্লিয়ার কিনা? কার্বক্সিলিক মূলকের কার্বনিল অংশের বিক্রিয়া। কার্বনিল অংশ এই যে দেখো, এই জায়গায় অক্সিজেন টান দিবে, ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, কার্বন হয়ে যাবে ডেল্টা পজিটিভ। এটাকে বলা হয় কার্বনিল অংশের বিক্রিয়া। এই অংশটা কার্বনিল অংশের বিক্রিয়া, বুঝছো কিনা? এছাড়া হইতে পারে কি পুরো কার্বক্সিলিক মূলকের এই পুরোটা COOH মূলকের বিক্রিয়া। এই COOH কার সাথে বিক্রিয়া করলো? আরেকটা কি হইতে পারে? এই যে আর, এই যে CH3, এটা প্রতিস্থাপিত হয়ে যেতে পারে। আর অ্যারাইল অথবা অ্যালকাইল এই মূলকটা প্রতিস্থাপন হইতে পারে, কারণ একক বন্ধন। তাহলে এখান থেকে কি শিখলাম? যে একক বন্ধন থাকলেই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে, এছাড়াও বিভিন্ন মূলকের মধ্যে বিক্রিয়া ঘটতে পারে। এইগুলা মিলে মোট 5 ধরনের বিক্রিয়া। কথা ক্লিয়ার? তোমার তো মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। ওকে, তাহলে এই হচ্ছে পড়াশোনা। এবং এগুলো কিন্তু আগেও পড়াইছি যে দ্বিবন্ধনের মধ্যে বা ত্রিবন্ধনের মধ্যে ঘটে সংযোজন বিক্রিয়া, একক বন্ধনে ঘটে প্রতিস্থাপন অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ার ফলে একক বন্ধনগুলো দ্বিবন্ধনে পরিণত হয়, আবার সংযোজন বিক্রিয়ার ফলে দ্বিবন্ধনগুলো একক বন্ধনে পরিণত হয়। পড়াইছি কিনা সবাই একটু কনফার্ম করো আমাকে যে আমি এগুলো পড়াইছি কিনা। সবাই একটু কনফার্ম করো যে এই জিনিসগুলো পড়াইছি কিনা। ওকে, নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যে মূলকটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এটা একটু আমরা ব্রেকডাউন করবো। দেখো, যা না জানলেই নয়, কার্বক্সিলিক অ্যাসিড না জানলেই নয়। ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড মানে কি? HCOOH, এটা মধ্যে যদি তাকাও খেয়াল করে দেখবা এইখানে একই সাথে অ্যালডিহাইড মূলক আছে। কেমনি অ্যালডিহাইড মূলক আছে? এই পার্টটা দেখো,
CHO অ্যালডিহাইড মূলক, ঠিক কিনা? আবার এখানে অ্যাসিড মূলক আছে, এই যে দেখতে পারতেছো কিনা? এটা শুধুমাত্র ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ যদি ইথানোয়িক অ্যাসিড লেখো তাহলে আবার এখানে CH3 চলে আসবে, ওটা তো আবার অ্যালডিহাইড মূলক না। অ্যালডিহাইড মূলক কি? CHO। তাহলে এই যে তারা মার্ক করছে দেখো, CHO হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যালডিহাইড মূলক, আবার COOH হচ্ছে ফর্মিক অ্যাসিডের কার্বক্সিল মূলক। তার মানে এটা কিন্তু একই সাথে অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। কোনটা? আমি যে বললাম 88, কোনটা? ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড একই সাথে অ্যালডিহাইড ও অ্যাসিড দুটোর উপরে কাজ করতে পারে। এই প্রশ্ন চলে আসতে পারে, নিচের কোনটি অ্যালডিহাইড ও অ্যাসিড দুটোর উপরে কাজ করতে পারে? আনসার হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOOH, মনে থাকবে। এবং স্যাররা কিন্তু দুষ্টমি করে এভাবে লিখতে পারে, HCOOH কে কিন্তু এভাবে লেখা যায়। দেখো আমি যদি বলি যে HCOOH, এটাকে এভাবে লেখা যায় না যে CH2O2, দেখো লেখা যায় কিনা? CH2O2। এইভাবেও কিন্তু অপশন মাঝে মাঝে থাকে, তো এই জন্য অ্যালার্ট থাকবা যে CH2O2 মানে কি? দুইটা অক্সিজেন মানে সেটা অ্যাসিড, দুইটা অক্সিজেন আছে মানে সেটা অ্যাসিড। তো হাইড্রোজেন দুইটা, তার মানে ফর্মিক অ্যাসিড, একটা কার্বন যেহেতু। ওকে, তাহলে একটু অ্যালার্ট থাকবা যে কোনোভাবে প্রশ্ন আসার জন্য পারো অপশন দেখে। ওকে, নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। তো আমরা অ্যালকোহল যখন পড়ি, মনে আছে কিনা? অ্যালকোহল শনাক্তকরণের জন্য কি পরীক্ষার জন্য করতাম? দেখি, কমেন্ট করো, দরকার আছে, একটা প্রশ্ন আনসার করার জন্য লাগবে। তোমরা কমেন্ট করো যে অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য কি পরীক্ষা করতাম? উত্তর করো সবাই, যারা যারা ক্লাসে আসো। অ্যালকোহল শনাক্তকরণের জন্য কি পরীক্ষা করতাম? অ্যালকোহল শনাক্তকরণের জন্য কি পরীক্ষা করতাম? সোডিয়াম পরীক্ষা। কে লিখছে? রাধিকা শর্মা, ভেরি গুড, ভেরি গুড। PCl5 ঠিক আছে, বাট আমি সোডিয়ামটা শুনতে চাইছিলাম। PCl5ও ঠিক আছে, বাট আমি সোডিয়ামটা শুনতে চাইছিলাম, সোডিয়াম। আচ্ছা, অ্যালকোহলের মতো এখানেও দেখো তো, 2 নাম্বার পয়েন্টটা দেখো, সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। তাহলে কাছাকাছি কিন্তু দুইটার মধ্যেই সোডিয়াম আছে। তাহলে অ্যালার্ট থাকবা যে শুধু সোডিয়াম বললে সেটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ, আর যদি সোডিয়াম বাইকার্বনেট বলে সেটা বাইকার্বনেট কেন? একটা হাইড্রোজেন থাকলে তার নাম হচ্ছে বাই, ঠিক আছে? আচ্ছা, তো সোডিয়াম বাইকার্বনেট সেটা দ্বারা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, লিটমাস পরীক্ষা তো জানো যে অনিলা, এটা আমরা জানি কিনা? এই জায়গা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সালে প্রশ্ন আসছিল, 9-10 পড়া ম্যাট 19-20 এই প্রশ্নটা আসছিল যে অম্ল নীলকে লাল করে নাকি লালকে নীল করে, এটা নিয়ে প্রশ্ন। তো এটা নিয়ে প্যাস খায় সবাই, যে অম্ল কি করে, নীলকে লাল করে নাকি লালকে নীল করে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে অনিলা। অনিলা মানে কি? অম্ল নীলকে লাল করে, অম্ল নীলকে লাল করে, বুঝতে পারছো কিনা? তো এটা থেকে একটা সহজ প্রশ্ন আসছিল, লিটমাস পেপারে অম্ল কোন কালার দেয়? কমেন্ট করো, এখান থেকে আনসার করো। লিটমাস পেপারে অম্ল কোন রং দিবে? বলো, লিটমাস পেপারে অম্ল কোন রং দিবে? বুদ্ধি খাটে আনসার করো। লিটমাস পেপারে অম্ল কোন কালার দিবে? নীল নাকি লাল? লাল, ভেরি গুড। কারণ কি? অম্ল নীলকে লাল করে, অম্ল নীলকে লাল করে। তার আলটিমেট কালারটা কি? আলটিমেট কালারটা কিন্তু লাল, আলটিমেট কালারটা কিন্তু লাল, নীলকে লাল করে। কথা ক্লিয়ার? ওকে, এই হচ্ছে লিটমাস পরীক্ষা। ইজি তো, লিটমাস পরীক্ষা এটাই, আর কিছু না। এরপরে চুনের পানির পরীক্ষা। বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, দেখো নির্গত হয়। কার্বক্সিলিক অ্যাসিড কি? COOH না? তাহলে এখান থেকে এই যে দেখো CO2 হিসেবে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় চুনের পানির পরীক্ষার সাথে। লেস ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কি? এই অ্যাস্টারিকরণ থেকে প্রশ্ন আসে। অ্যাস্টারিকরণ পরীক্ষা দ্বারা কি শনাক্তকরণ করা যায়? সবাই মনে করে মনে হয় অ্যাস্টার শনাক্তকরণ করা যায়। অ্যাস্টারিকরণ পরীক্ষা দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করা যায়, এবং এখানে মিষ্টি ফলের সুগন্ধ পাওয়া যায়। এই হচ্ছে তোমার একটা ভুলের জায়গা, এছাড়া আর কোনো ঝামেলা নেই। অ্যাস্টারিকরণ পরীক্ষা দ্বারা সবাই মনে করে অ্যাস্টার শনাক্তকরণ করা যায়, কিন্তু আসলে কি কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করা যায়। ওকে, ঠিক আছে, এই পয়েন্টটা দেখো, এটা আমরা একটু আগে পড়ায় নিয়ে আসছি যে আমাদের ফর্মিক অ্যাসিড, যেটা ফর্মিক অ্যাসিডের মধ্যে একই সাথে অ্যালডিহাইড ও অ্যাসিড দুইটা মূলক থাকায় সে অ্যালডিহাইড এবং অ্যাসিড দুইটা হিসেবে কাজ করতে পারে। ওকে,
তাহলে দেখো বলা আছে ফর্মিক অ্যাসিড টলেন বিকারক ও ফেলিং দ্রবণ বিক্রিয়া দেয়। কেন? কারণ তার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, কিন্তু যেহেতু সে অ্যালডিহাইড কিটোন না, তাই 2,4-DNP পরীক্ষাটা সে দেয় না। আমরা মনে আছে কিনা 2,4-DNP পরীক্ষাটা নিয়ে আসছিলাম অ্যালডিহাইড কিটোন পড়ানোর সময়, এবং বলছিলাম যে যে কোনো অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল মূলক আছে এরকম অ্যালডিহাইড কিটোন কি পরীক্ষা দিবে? 2,4-DNP পরীক্ষা দিবে। তুমি এটা দিয়ে বুঝতে পারবা না সে অ্যালডিহাইডটা কি কিটোন, বুঝতে পারবা না। কিন্তু তুমি যখন টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা দিবা তখন বুঝতে পারবা কে অ্যালডিহাইড কে কিটোন। সকল অ্যালডিহাইড কিটোন 2,4-DNP পরীক্ষাটা দেয়, কিন্তু কিটোনগুলা কি এই পরীক্ষাটা দেয় না। টলেন বিকারক আর ফেলিং দ্রবণ দুইটা পরীক্ষা কিন্তু কিটোন দেয় না, অ্যালডিহাইড দেয়। তো যেহেতু ফর্মিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, তো তারা এই দুইটা বিক্রিয়া দিবে, টলেন বিকারক ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে। কিন্তু যেহেতু তারা অ্যালডিহাইড কিটোন না, তাই তারা 2,4-DNP পরীক্ষা দিবে না। এই হচ্ছে তোমার পার্থক্যের বিষয়। আশা করি বুঝতে পারছো। এই বৈশিষ্ট্য ব্যবহার করে ফর্মিক অ্যাসিড ও কার্বনিল মূলকের মধ্যে পার্থক্য করা যায়। ক্লিয়ার? এটা পরীক্ষা আসে। আমরা তখন যা পড়ছি তা এখানে সামারি করা আছে। এটা হচ্ছে সামারি। আমরা তখন যেটুকু পড়ছি তো সামারি লিখে দিচ্ছি। খেয়াল করো, কার্বক্সিল মূলকের লিটমাস পরীক্ষা, নীল লিটমাস বর্ণ লাল হয়ে যায়। 5% সোডিয়াম বাইকার্বন সহ পরীক্ষা, তো এটাও মাঝে মাঝে আসে কয় পার্সেন্ট? 5%। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিশ্চিত হবে বলছিলাম তখন। এই গ্যাস চুনের পানিকে ঘোলা করে বলছি। আর ফর্মিক অ্যাসিডের অম্ল ধর্ম, লিটমাস পরীক্ষায় নীল লিটমাস লাল বর্ণ হয় কারণ সে অ্যাসিড। আবার সে কিন্তু সোডিয়াম বাইকার্বনের পরীক্ষাও দিবে, যেটাও দিবে কারণ কি সে অ্যাসিড। আবার সে ফেলিং দ্রবণ টলেন বিকারকের বিক্রিয়াও দিবে, অদক্ষেপ পড়বে, দর্পণ সৃষ্টি করবে। সে অ্যালডিহাইড এবং অ্যাসিড দুইটা হিসেবে কাজ করে। কে? ফর্মিক অ্যাসিড। কে কাজ করে? ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এই হচ্ছে কথা। পারবো ইনশাল্লাহ? তাহলে এই প্রশ্নগুলো আনসার করি, যদি পারি তাহলে এই প্রশ্নগুলো আনসার করবো এখন সবাই। 1, 2, 3, 4 ভাবে আনসার করবো। নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানিক অ্যাসিড? একটু আগে ক্লাসের মধ্যে বলছিলাম যে সোডিয়াম নিয়ে কাহিনী, একটু আগে সোডিয়াম নিয়ে কাহিনী বলছিলাম। আনসার করো। নিচের কোন অ্যাসিডের পিকে 3.74? ক্লাসের মধ্যে বলছিলাম যে ওই পেজ থেকে প্রশ্ন আসতে পারে। নিচের কোন অ্যাসিডের কে এর মান হচ্ছে 5.5 × 10⁻²? তো আমরা নর্মালি পিকে এটা পড়ি, কে পড়ি না। যেহেতু এই প্রশ্নটার ক্ষেত্রে কে এর মান আসছে, এটা মুখস্থ করে রাখবো শুধু এই প্রশ্নের ক্ষেত্রে। কার্বক্সিলিক কার্যকরী মূলকের শনাক্তকারী বিকারক কোনটি? পড়াইছি কিনা বলো। নিচের কোনটি পামিটিক অ্যাসিড? পড়াইছি কিনা বলো। দেখো যা যা পড়াইছি এর বাইরে কোনো প্রশ্ন আছে? এবং মেডিকেলে দেখবা এগুলো থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। মেডিকেলে দেখবা এগুলো থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, টেনশন নেই। যা পড়াচ্ছি তা থেকে কমন থাকবে ইনশাল্লাহ। ওকে, 1-এর এ, 2-এর একজন বলছো বি, একজন বলছো ডি। আচ্ছা, যে বি বলছো বর্ষা, অ্যাসিটিক অ্যাসিডের জন্য কত ছিল? আমি একটু দেখায় নিয়ে আসছি। 4.74 ছিল কিনা আমি দেখায় নিয়ে আসতেছি। অ্যাসিটিক অ্যাসিডের জন্য 4.74 ছিল কিনা এটা ভালো মতো দেখো। অ্যাসিটিক অ্যাসিডের জন্য 4.74, আর ফর্মিক অ্যাসিডের জন্য 3.74। ঠিক আছে, বুঝতে পারছো? বর্ষা না যে ভুল করছো, ক্লাসের মধ্যে ভুল করবা, বাসায় পড়ার সময় ভুল, পরীক্ষা দেওয়ার সময় ভুল করবা, কোনো সমস্যা নাই। এখন যা ভুল করতে পারো, দুনিয়ার যত ভুল আছে এখন করে যাও, এক্সাম হলে যেন কোনো ভুল না হয়। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের জন্য 4.74, তাহলে এটা হবে না ফর্মিক অ্যাসিড, ঠিক কিনা? বেনজোইক অ্যাসিডে কত? 4.19, ঠিক কিনা? বেনজোইক অ্যাসিড কত বলো? বেনজোইক অ্যাসিড কত পড়ছিলা? 4.19, ঠিক আছে। ওকে, নেক্সট কি কি আনসার করছো দেখি। 3 নাম্বারটা হচ্ছে এই প্রশ্ন আনসার হিসেবে মুখস্থ রাখবা। ওকে, 4 নাম্বার, হ্যাঁ 3-এরটা কেউ পারতেছে না কারণ 3-এরটা আমি পড়াই নাই, এবং 3-এরটা শুধু এই প্রশ্ন আনসার হিসেবে মুখস্থ রাখবা। ঠিক আছে, ওকে। 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার হচ্ছে 5% সোডিয়াম কার্বনেট। ওকে, ফাইন। আর শুধু সোডিয়াম বললে সেটা কি? অ্যালকোহল। শুধু সোডিয়াম বললে সেটা হচ্ছে অ্যালকোহল। ক্লাসের মধ্যে পড়াইছি এটা। PCl5 এর ক্ষেত্রেও সেম, অ্যালকোহল, তাই না? ওকে, নিচের কোনটি পামিটিক অ্যাসিড? পামিটিকের পথে 15, তাহলে 15 দেখো কোনটার মধ্যে আছে? এই যে 15, 5-এর। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ডান। পরের প্রশ্ন আনসার করো। আরও কিছু প্রশ্ন আছে, আনসার করো। একদম মেডিকেলের প্রশ্ন ব্যাংক সহ সলভ করা হয়ে যাচ্ছে। এগুলো তো প্রশ্ন ব্যাংক, প্রশ্ন তো এগুলোই।
কার্বন ডাইঅক্সাইডের সাথে যে বিকারকের বিক্রিয়ায় জৈব অ্যাসিড উৎপন্ন হয়, বলো পড়াইছি কিনা? বলছে কার্বন ডাইঅক্সাইডের সাথে কার বিক্রিয়ায় জৈব অ্যাসিড তৈরি হয়? ওই যে প্রস্তুতি থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস হোয়াট, যেখান থেকে আমরা জৈব অ্যাসিড পাবো, এ হচ্ছে প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড প্লাস হোয়াট, যেখান থেকে আমরা জৈব অ্যাসিড পাবো। 6 এ RMgX, ভেরি গুড। RMgX মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক, ভেরি গুড। এইটা আনসার করো। C6H5COOH তৈরির কাঁচামাল কোনটি? মনে আছে কিনা বলছিলাম যে CH3CN অ্যালকাইল যে সায়ানাইড, এটা যদি আমরা আর্দ্র বিশেষণ করি সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা কি পাবো? অ্যাসিড পাবো, COOH। তাহলে এটা তো বেনজোইক অ্যাসিড, C6H5COOH। তাহলে এই যে দেখো অ্যারাইল সায়ানাইড, সাথের এ। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? এ হচ্ছে ব্যাখ্যা। পারবো সবাই ইনশাল্লাহ? যা যা পড়াইলাম ক্লিয়ার? ওকে। তো নেক্সট হচ্ছে আমাদের অ্যাস্টার থেকে পড়াশোনা। অ্যাস্টার নামের শেষে যার আর, আর অ্যাস্টার, ছন্দ মিলে না, নামের শেষে আর, নাম তার অ্যাস্টার। তাহলে সংকেত কি? COOR। কার্বক্সিলিক অ্যাসিড একটা জাতক। তো বিশেষ কিছু তথ্য আছে, এগুলো জানতে হবে। কি কি আসে পরীক্ষায়? এগুলো পরীক্ষায় আসে যে নেইল পলিশের দ্রাবক অথবা গ্লুয়ের দ্রাবক কোনটি? অ্যাস্টার, একটা পড়া। এবং নামটা কি? ইথাইল ইথানয়েট বা ইথাইল এসিটেট। তো একজন স্টুডেন্ট আমাকে হচ্ছে রিকোয়েস্ট করছিল, ভাইয়া নামকরণটা যদি একটু লাইভে পড়ায় দিতেন। তো আমি যেটা করব, একটা ফ্রি ক্লাস নিব HSC 25, 26, 27 তোমরা সহ সবার জন্য, যে জৈব রসায়নের নামকরণ কিভাবে 1 থেকে 1.5 ঘন্টায় তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা। অ্যাস্টারের নামকরণ, যারা মানে ওই ফ্রি ক্লাসটা, ওই পেইড ক্লাসটা দেখো নাই, আমি তো গ্রুপে একটা ক্লাস দিয়েছিলাম পেইড গ্রুপে, তাই না? রেকর্ডেড ক্লাস। তো ওইটা অনেকে হয়তো দেখো নাই, ট্যাবে নেওয়া ছিল, স্মার্ট বোর্ডে অনেকে ক্লাস চাচ্ছিলাম। তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস আমি অবশ্যই নিব ইনশাল্লাহ, ঠিক আছে? 2 জন রিকোয়েস্ট করছিল, টেনশন নাই। সেখানে আমরা অ্যাস্টার, ইথার, যেগুলো প্যাচ লাগে, অ্যালকোহল তো সোজা, তারপর হচ্ছে অ্যালকেন, অ্যালকিনের থেকে শুরু করে সবগুলো বলে দেবো ইনশাল্লাহ। তো কিভাবে ইথাল ইথানয়েট হয় বা ইথাইল এসিটেট হয় সেগুলো বলে দিব। আচ্ছা, অ্যাস্টারের আর্দ্র বিশেষণে জৈব অ্যাসিড তৈরি হয়। তো এটা বিষয়টা আসলে কি? আমরা জানি যে জৈব অ্যাসিড থেকে অ্যাস্টার আসে। তো উল্টা করে বললে কি হয়? অ্যাস্টার থেকে জৈব অ্যাসিড আসে। অ্যাস্টার যখন আর্দ্র বিশেষণ করবা, এই হচ্ছে কাহিনী। আর পাকা ফলের সুগন্ধ অ্যাস্টারের উপস্থিতির জন্য হয়। কোন অ্যাস্টার? অ্যালিফেটিক অ্যাস্টারের জন্য। তো এই যে পাকা ফলের সুগন্ধটা কথা আসলো, নেক্সট টপিক হচ্ছে ফলে কি কি অ্যাস্টার থাকে। যেহেতু বললাম যে পাকা ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার, ফলে কি কি অ্যাস্টার থাকে। এবং এই ফলের অ্যাস্টারগুলো কিন্তু আমরা মুখস্থ করব না, আমরা ট্রিক দিয়ে মনে রাখবো। কি কি আছে দেখো, পাকা কলা, কমলা, আনারস, জেসমিন ফুল হবে। তারপর হচ্ছে তোমার জাম বা পিচ ফল, আপেল, স্ট্রবেরি, নাশপাতি, অনেক কিছু আছে। তো এগুলো কেন মনে রাখবো? তার জন্য আমাদের কাছে কন্টেন্ট আছে, ঠিক আছে? আমরা এই কন্টেন্টটা পড়লেই মোটামুটি হচ্ছে অল ক্লিয়ার। এই কন্টেন্ট পড়লেই মোটামুটি অল ক্লিয়ার, সমস্যা নেই। দেখো, ফল ও ফুলের সুগন্ধির কারণ হচ্ছে অ্যাস্টার। ফলে বিদ্যমান অ্যাস্টার 1 নাম্বার। পাকা কলা, পাকা কলায় থাকে প্যান্টাইল এসিটেট। পাকা কলায় কি থাকে? প্যান্টাইল এসিটেট। তো একটা কলা নর্মালি 5 টাকা। কলা নর্মালি কয় টাকা? 5 টাকা। যদিও এখনও 8 টাকা 10 টাকা হয়ে গেছে, বাট নর্মালি তুমি পাইকারি দরে কিনলে 5 টাকায় কিনতে পারবা। একসাথে তুমি 10-15টা বা হচ্ছে 3 হালি কিনলে 5 টাকা করে কিনতে পারবা। তাহলে 5 মানে প্যান্টাইল, তাহলে প্যান্টাইল এসিটেট। ওকে। জাম বা পিচ ফল ইথাইল বিউটানয়েট। ওকে, এটা লেস ইম্পর্টেন্ট। পাকা কমলা গুরুত্বপূর্ণ। তো পাকা কমলার ক্ষেত্রে মনে রাখবা যে আমরা কমলা খাই হচ্ছে অক্টোবর মাসে। এখন কি মাস চলতেছে? অক্টোবর মাস চলতেছে। এবং এই সময়টাতে দেখবো যে কমলা আগের সাথে এখন সব মিল নাই, কমলা এখন সারা বছরই পাওয়া যায়। তবে খেয়াল করে দেখবো যে শীতের আগে আগে আমরা হচ্ছে কমলা খাই, আমের সিজন গেলে পরে কমলা খাই। যারা এত বুঝবা না, মুখস্থ রাখবা যে অক্টোবর মাসে কমলা খাই। অক্টোবর মাসে কি খাই? কমলা খাই। তাহলে অকটাইল হচ্ছে কমলা, অকটাইল হচ্ছে কমলা। আচ্ছা, আপেলে থাকে মিথাইল বিউটানয়েট। আচ্ছা, আপেল
খাইলে দেখবা খালি পানি। আম খাইলে দেখবা খুব মজা লাগে, আমের ভিতরে মিষ্টি থাকে অনেক। তারপরে তুমি কমলা খাই দেখবা টক লাগে। তারপরে কাঁঠাল খাইলে দেখবা মিষ্টি লাগে। তার মানে ফল কি হবে, হয় টক হবে আর না হয় মিষ্টি হবে। এখন কোনো ফল যদি মিষ্টি না হয়, এর মধ্যে যদি পানি যদি থাকে, বলা হয় যে আপেলের মধ্যে 85% হচ্ছে পানি, তাহলে এটা কি ফল হইলো? এটা হুদাই না। তো এই জিনিসটা আমরা লিখছি যে আপেল একটি মিথ্যা ফল, কারণ এর ভিতরে সবই পানি। তাহলে মিথ্যা দিয়ে হচ্ছে মিথাইল, সেটা মিথ্যা ফল। আম খাইতে কত মজা, আপেল খাইতে অত মজা লাগে না কিন্তু। তা আপেল হচ্ছে একটা মিথ্যা ফল, তাহলে মিথাইল বিউটানয়েড, মিথ্যা থেকে মিথাইল বিউটানয়েড। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমাদের নাশপাতি হচ্ছে আইসোপেন্টাইল বিউটানয়েড। সাবাস কেন লিখছি, অনেকে হচ্ছে কন্টেন্ট চুরি করে, অনেক গ্রুপ হচ্ছে কন্টেন্ট চুরি করে, তো এই জন্য আর কি সাবাসটা লেখা হয়েছে, ক্লাসে এটা কেটে দিচ্ছি। দেখো আইসোপেন্টাইল বিউটানয়েড, তো নাশপাতি এর একটা মজার ট্রিক। পাতি থেকে মনে রাখবা পতি, পতি মানে তো জামাই। নাশপাতির পাতি থেকে মনে রাখবা পতি, পতি মানে কি জামাই। এখন বলতেছে পতি তুমি আইসো, মানে জামাইরে ডাকতেছে জামাই আইসো, ঠিক আছে? জামাইরে কি বলতেছে, জামাই আইসো। আইসো মানে হচ্ছে আইসোপেন্টাইল বিউটানয়েড, আইসো মানে হচ্ছে আইসোপেন্টাইল বিউটানয়েড, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পাকা আনারসে বিউটাইল বিউটারয়েড, পাকা আনারসে বিউটাইল বিউটারয়েড, ঠিক আছে? কন্টেন্টগুলো একসাথে সব কোথায় পাওয়া যায়, আমাদের নোটিশ গ্রুপে হচ্ছে তোমার দেওয়া আছে, ঠিক আছে? নোটিশ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, পাকা আনারসে হচ্ছে বিউটাইল বিউটারয়েড। তোমার একবার যে আনার একটা লোক, আনারের বিবি বা আনারসেরই বিবি, ঠিক আছে? বিবি, বিবি মানে তো বউ, একটা হচ্ছে জামাই একটা হচ্ছে বউ, মানে জামাই বউ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তা আনারস, আনার দিয়ে হচ্ছে আনারস, আর বিবি হচ্ছে বিউটাইল বিউটারয়েড। ওকে, জেসমিন ফুলে বেনজাইল এসিটেট, তো জেসমিন বেনজাইল, এই জ মিলাবা, বেনজাইল জেসমিন, ঠিক আছে? তো এখন দেখো পড়া হয়েছে কিনা। কলা 5 টাকা পেন্টাইল, কমলা অক্টোবর মাসে খাই, আনারস আনারের বিবি, বিবি জেসমিন, এই যে জ, এই যে জ। তারপর হচ্ছে জাম ইথাইল বিউটানয়েড, এটা লেস ইম্পর্টেন্ট, আলাদা করে মনে রাখবা। আপেল হচ্ছে মিথ্যা ফল, তাই হচ্ছে মিথাইল। স্ট্রবেরি লাগবে না, নাশপাতি লাগবে, নাশপাতি হচ্ছে পতি, পতি মানে হচ্ছে জামাই, জামাই আইসো, তাহলে হচ্ছে আইসো প্যান্টাইল। এই হচ্ছে আমাদের ফলে বিদ্যমান এস্টার, একটু মজায় মজায় আমরা পড়লাম। ওকে, এস্টার শনাক্তকরণ বিক্রিয়া। তো একটা কথা বলছিলাম যে এস্টারীকরণ পরীক্ষায় শনাক্তকরণ করা হয় অ্যাসিড, এস্টার কিন্তু না। তো দেখো এস্টার শনাক্তকরণ পরীক্ষা কি, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, সরাসরি প্রশ্ন আসবে। ফেরিক হাইড্রামিড পরীক্ষায় কোনটি শনাক্তকরণ করা হয়, আনসার হচ্ছে এস্টার। তো এই জায়গায় তোমার হচ্ছে কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে লালচে বাদামি অর্ধক্ষেপ, ঠিক আছে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, উৎপন্ন বর্ণটা কি, লালচে বাদামি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের পরীক্ষা, এখানে কি ব্যবহার করা হয়, হাইড্রোক্সি অ্যামিন সহ পরীক্ষা, ঠিক আছে? এই হচ্ছে তোমার কথাবার্তা, এছাড়া আর কিছু লাগবে না। এবং এই জিনিসটা কিন্তু আমরা সামারিও নিয়ে আসছি, এই যে এখানে দেখতে পারো আমরা কিন্তু সামারিও নিয়ে আসছি, মানে বিক্রিয়াটাও নিয়ে আসছে এখানে। এটা হচ্ছে এস্টার, দেখে বুঝতেছো কারণ লাস্টে আর আছে। আর এই যে দেখো আমাদের হাইড্রোক্সি অ্যামিন, দেখা যাচ্ছে কিনা, অ্যানিস্টো হচ্ছে অ্যামিন, আর এই যে ওইচ মানে হচ্ছে হাইড্রোক্সি। না দেখা গেলে আমি মুছে আরেকবার দিই, জুম করি, এখন আশা করি দেখা যাবে যারা হচ্ছে তুই দেখে না থাকো। এই যে এস্টার, এটা দেখো হাইড্রোক্সি অ্যামিন, তাই না? এখানে অধক্ষেপটা কি, লালচে বাদামি বর্ণের অধক্ষেপ। আর হচ্ছে পরীক্ষার নাম, পরীক্ষার নাম কি, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ঠিক আছে? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ওকে, অ্যামাইডের শনাক্তকরণ আমরা আসবো, সমস্যা নেই, অ্যামাইডটা আগে পরে শেষ করি। তো এই পর্যন্ত পড়া ডান। অ্যামাইড থেকে খুবই অল্প পড়া, অ্যামাইড থেকে একদমই পড়া নাই, জাস্ট দুইটা একটা প্রশ্ন আসে যে অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কি, CONH2, এটাই হচ্ছে অ্যামাইডের জন্য 5 স্টার, যে কার্যকরী মূলকের সংকেত কি। আর অ্যামাইড প্রস্তুতি, এস্টার, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, যতগুলা অ্যাসিডের জাতক আছে, বুঝতে পারছো কি না, এস্টার জাতক, অ্যাসিড ক্লোরাইড জাতক, অ্যাসিড অ্যানহাইড্রাইড কিন্তু অ্যাসিড থেকে আসে। এর সাথে তুমি যখন অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা তখন অ্যামাইড তৈরি হবে, তাহলে বোঝা গেল অ্যাসিডের যত জাতক আছে তার সাথে তুমি যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তাইলেই কাজ শেষ। তাহলে একদম ইজি না, ইজি জিনিস তো। অ্যামাইড শনাক্তকরণের জন্য একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই। অ্যামাইডের গুরুত্বটা দেখো, প্রোটিন সংশ্লেষণ করে, এটা 5 স্টার, এটা 5 স্টার। নাইলন পলিমার তৈরিতে কাজে লাগে, এটা আমরা পলিমার পড়ার সময় আবার পাবো, পলিমার পড়ার সময় আবার পাবো।
একদম অধ্যায় শেষের দিকে এটা আছে। ওকে, আরেকটা পড়া আছে এখানে যে বেদনানাশক যে ওষুধ অ্যাসপিরিন তার বিকল্প প্যারাসিটামল হচ্ছে অ্যামাইড যৌগ। প্যারাসিটামলের নামটা রাসায়নিক নাম দেখতে পারো এসিটামিনোফেন, এটা আমরা ক্লাসের শেষের অংশে পাবো। আর এই যে অ্যাসপিরিন যেটা বেদনানাশক ওষুধ অ্যাসপিরিন এর বিকল্প প্যারাসিটামল কি অ্যামাইড যৌগ, এটা হচ্ছে এটা পড়া। আচ্ছা, তো শনাক্তকরণ থেকে বলছিলাম আলাদা করে পড়বো। এই যে HGO পরীক্ষা এটা গুরুত্বপূর্ণ। HGO পরীক্ষা বর্ণহীন দ্রবণ, তো এটা অনেকে পড়তে পারো হাগো পরীক্ষা। ঠিক আছে, HGO মানে কি হাগো, ঠিক আছে। অ্যামাইড হচ্ছে শনাক্তকরণ কি হাগো পরীক্ষা HGO। আচ্ছা, আর অ্যামাইডের উত্তপ্ত অবস্থায় লঘু HCl অ্যাসিড অথবা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে বুঝতে পারতেছো যেই তীব্র অ্যাসিড তার লঘু দ্রবণ এবং তীব্র ক্ষার তার লঘু দ্রবণ, এটা দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড ও পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন তৈরি হয়। বুঝতে পারছো কিনা? মানে যদি আমরা অ্যামাইডকে এই অ্যাসিড অথবা ক্ষার সহ বিক্রিয়া দিই তখন আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যাসিড আর হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন যৌগ তৈরি হয়। এই হচ্ছে তার শনাক্তকরণ। লেস ইম্পর্টেন্ট আসার মতো না, এই হাগো যেটা এটা গুরুত্বপূর্ণ, HGO পরীক্ষা এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এখন আমাদের কিছু প্রশ্ন আসছে। ইথানোয়িক অ্যানহাইডের সংকেত কোনটি? এটা হচ্ছে একদম শুরুতে পড়ায় ফেলছিলাম ক্লাসের, মনে আছে কিনা? আমরা যখন জৈব রসায়ন পড়া শুরু করি তখন হচ্ছে কার্যকরীমূলক পড়ানোর সময় পড়ায় দিয়েছিলাম। তো আশা করি পারবা। মেডিকেল ভর্তি পরীক্ষা 21/22 আসছে, এটা আনসার করো সবাই। পাকা কলায় কোনটা থাকে? আনসার করো। নাইলন 66 উৎপাদনের জন্য কোনটি প্রয়োজন হয়? এটা এখন পারবা না, আমরা এখন শুধু অ্যামাইড পড়াইছি। এটা হচ্ছে পলিমার অংশে গেলে পারবা, পলিমার অংশে গেলে পারবা। পাকা ফলের সুগন্ধের মূল কারণ কোনটি? পারবা। HCOH ফর্মিক অ্যাসিডের উৎস কোনটি? পারবা। নিচের কোনটি মনো কার্বক্সিলিক অ্যাসিড নয়? এটাও পারবা। নিচের কোনটি মনো কার্বক্সিলিক অ্যাসিড নয়? এটাও পারবা, এটাও পারবা। আনসার করো। বর্ষা বলছো 1-এর A, তাসমিয়া বলছো 2-এর A। ওকে, 1-এর A, 1-এর A এই যে COO, তাই না? COO 1-এর A। তারপর বলছো 2-এর A কলা হচ্ছে 5 টাকা, তাহলে প্যান্টাইল। ওকে, তারপর 4-এর বলো পাকা ফলের সুগন্ধের কারণ কি? সাইমা বলছো 4-এর A, তার মানে হচ্ছে অ্যাস্টার। ওকে, 5 বলো ফর্মিক অ্যাসিডের উৎস কোনটি? HCOH। ওকে, ফর্মিকা। ওকে, ঠিক আছে। নিম্নের কোনটি মনো কার্বক্সিলিক অ্যাসিড নয়? মনো কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? এটার মধ্যে COH থাকবে একটা, তাহলে এই যে এটা মনো, COH একটা, এটাও মনো, COH একটা, এটাও মনো, COH একটা। এই 3 কি? 3 হচ্ছে তোমার এই মিথিলিন, 2 হচ্ছে মিথিলিন, ইচ্ছা করে দিয়েছে ট্যাপে ফেলানোর জন্য। আর এটা দেখো এখানে COH। কেউ যেন আমাকে বলো এইটার নাম কি? লাস্টে D নাম্বার যেটা, এই সংকেতটার নাম কি? মানে 6-এর যে D, এটার নাম কি বলো দেখি। এই 6-এর D এর নাম বলার মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হবে। হুক্কু, ভেরি গুড। কে বলছে? রাধিকা শর্মা বলছে হুক্কু, ভেরি গুড। হুক্কু মানে কি? হুক্কু মানে কি? হুক্কু মানে কি বলো? হুক্কু তো বলছো, বুঝলাম। হুক্কু মানে কি? অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, অক্সালিক অ্যাসিড, থ্যাংক ইউ। তার মানে বোঝা গেল তোমরা ভালোই পড়াশোনা করছো। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, জাস্ট 2 মিনিট একটু রিভিউ করবো যে কী কী পড়ছি আমরা এবং বাসায় কী কী পড়বা। কালকে এক্সাম হবে জৈব রসায়ন লেকচার 3-এর উপর, 2টা লেকচার একসাথে এক্সাম হবে। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীবিভাগ পড়বা, এখান থেকে মনো কোনটা, ডাই কোনটা, পলি কোনটা, যেভাবে পড়তে বলছে সেভাবে পড়বা। ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে সংকেত জন্য পড়াইছি পড়বা। জাতক অম্লধর্ম উৎস পড়বা। সাধারণ প্রস্তুতি দেখছো তো কয়টা প্রশ্ন আসছে, তো গুরুত্বপূর্ণ। ওই যে আমাদের কিন্তু 2 নম্বর থেকে প্রশ্ন আসছে, সায়ানাইড থেকে যে আসে। তারপরে বিক্রিয়া কীভাবে করে বুঝলি এনাফ, মুখস্থ করবা না, এই জিনিসটা বুঝতে হবে। ফর্মিক অ্যাসিড কীভাবে অ্যালডিহাইড অ্যাসিড 2টার উপরে কাজ করে, শনাক্তকারী বিক্রিয়া এবং তার সামারি 2টাই পড়বা। ঠিক আছে, সামারি কিন্তু সুন্দর করে সাজায় দেওয়া আছে। বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো সলভ করছে, এগুলো প্রশ্ন সলভ করা মানে প্রশ্নময় সলভ করা হয়ে গেল। অ্যাস্টারের 2-একটা গুরুত্বপূর্ণ কথা, অ্যাস্টারের ফলের যেটা কন্টেন্ট থেকে সহ পড়ায় দিছি। অ্যাস্টার শনাক্তকরণটা সামারি করা আছে অ্যামাইডের সাথে, অ্যামাইড থেকে যা পড়াইছি শুধু তা। এরপর হচ্ছে প্রশ্ন সলভ হয়ে গেল, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে।